হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 9 এক্সারসাইজ নাম্বার 12.1 এর কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 3টা আমাদের কি দিয়েছে দেখো। একটি উদ্যান কথার অর্থ হলো পার্কের, ঠিক আছে। আমরা তো এখন সবাই পার্কই বলি, উদ্যান কেউ বলি না। তো একটি উদ্যানের একটি খড়কানি স্লাইড আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ একটা খড়কানি স্লাইড রয়েছে। তার এক পাশের দেওয়ালে বিভিন্ন রং দিয়ে একটি বার্তা অর্থাৎ মেসেজ লেখানো রয়েছে। মেসেজ বলতে সমাজকে সচেতন করার জন্য একটা বাণী লেখা রয়েছে। কি লেখা রয়েছে দেখো, উদ্যানটিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখুন। কথার অর্থ পার্কটিকে সবুজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে। বলেছে কি, যদি দেওয়ালের ধারগুলো, ওকে, তো দেখতে পাচ্ছ এখানে আমরা একটা ত্রিভুজ আকৃতির দেওয়াল তৈরি করে নিয়েছি এবং সেটার ধারগুলো একটাকে 15 মিটার এবং অপরটাকে 11 মিটার এবং অপরটাকে যদি 6 মিটার ধরে নেই আমরা, তাহলে বলেছে দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ করব, কোনো সমস্যা নেই, খুব সহজে আমরা এটা সমাধানটা করব। তো ফার্স্টে আমরা কি করব, যেহেতু এটা হেরনের ফর্মুলা দিয়ে করব, তাই বাহুগুলিকে আমরা মনে করব। লেট করি বা মনে করিও লিখতে পারো তোমরা। এ সমান সমান ধরে নেই প্রথম বাহুটাকে 15 মিটার, ঠিক আছে। বি সমান সমান 11 মিটার এবং সি সমান সমান হয়ে যাবে 6 মিটার। ক্লিয়ার সবাই? তো হেরনের ফর্মুলাটা যদি তোমরা দেখে থাকো, সেটা হলো কি, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এ বি সি তো আমরা বুঝতে পারলাম, এ হচ্ছে 15, বি হচ্ছে 11, সি হচ্ছে 6। তাহলে এস কোথায়? এস তো এখনো বের করা হয়নি। তো এস কথার অর্থ হলো কি, অর্ধ, ঠিক আছে, পরিসীমা। অর্ধ পরিসীমা, দ্যাট মিনস এস, ঠিক আছে। তো এসটা কিভাবে বের হয়, আমাদের এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 করলে, ঠিক আছে। তো এখানে আমরা এর ভ্যালু কত পেয়েছি, 15, প্লাস বির ভ্যালু কত পেয়েছি আমরা 11, প্লাস সির ভ্যালু পেয়েছি আমরা 6 ডিভাইডেড বাই কত 2। আলটিমেটলি এখানে সবগুলোকে যোগ করব আমরা। তো 15 যোগ 11 যোগ 6 করলে কত পাবো দেখো, 5 আর 1 6, 6 আর 6 12, নাকি 12 2 হাতে থাকছে 1, অর্থাৎ 32। 32 কে 2 দিয়ে ডিভাইড করতে হবে আবার, তো 2 দিয়ে করলে খুব সোজা 32 এর অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 16 মিটার। ক্লিয়ার? 16 দুগুণা 32 হয়ে যায়। তো আমাদের এস চলে এসেছে কত, 16 মিটার। এখন আমরা কি করব, নির্ণয়, সুতরাং নির্ণয় দেওয়ালের ক্ষেত্রফল বের করব। ওকে, তো দেওয়ালের ক্ষেত্রফল বের করার জন্য এখন আমরা ফর্মুলাটাকে বসিয়ে নেব, হেরনের ফর্মুলাটাকে, ঠিক না। তাহলে ফর্মুলাটা কি রয়েছে, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, আর পাশাপাশি কি থাকবে, বর্গ একক। ক্লিয়ার? তো এখন কি করব, রুট ওভার অফ এস লিখব। এস কত আমাদের, এস বেরিয়ে এসেছে 16। তাই এখানে 16কে দেখো 4 4 কত লেখা যায়, 16 লেখা যায়। একবারে আমরা ছোট করে লিখলেই কি হবে, ভালো হবে, ক্যালকুলেশনটা কমে যাবে। এস মাইনাস এ, তো এস হচ্ছে 16 আর এ হচ্ছে 15, দেখতে পাচ্ছ তোমরা। 16 থেকে 15 মাইনাস করলে কত থাকছে, 1, ঠিক না। এস মাইনাস বি, বি হচ্ছে 11 আর 16 হচ্ছে এস। তাহলে 16 থেকে 11 চলে গেলে কত থাকছে, 5 থাকছে, ইন্টু এস মাইনাস সি। তো এস দেখতে পাচ্ছ তোমরা কত, 16, আর সি হচ্ছে 6, মাইনাস করলে কত পাবো, 10, নাকি। 10কে আমরা কত লিখতে পারবো, 5 দুগুণা 10। ওকে, আর পাশাপাশি বর্গ
মিটার স্কোয়ার লিখে নেব। এখন এই দুটো 4 থেকে একটা 4 বেরিয়ে আসবে, দুটো 5 থেকে ওটা 5 বেরিয়ে আসবে, আর ভিতরে 2 একে 2 থেকে যাবে। বুঝতে পারছো সবাই? কারণ রুটের থেকে বেরোতে হলে জোড়া তৈরি করতে হয়। দেখো 2 আর 5 এ 4 আর 4 এ জোড়া তৈরি করছে, 5 আর 5 এ জোড়া তৈরি করছে, তাই এটাকে বের করে নিয়েছি আমরা। এখন লিখে নেব 4 5 কত, 20, হ্যাঁ, √2 মিটার স্কোয়ার। ওকে, তো তোমরা চাইলে √2 মানটাও বসাতে পারবে, অথবা এতটুকু লিখলে তোমাদের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে পাশে লিখে দিচ্ছি √2 এর মানটা হচ্ছে √2, ওকে, 1, হ্যাঁ, 0.414 প্রায়, ওকে। √3 হচ্ছে 1.732। ক্লিয়ার সবাই? তারপর দেখব নেক্সট কোয়েকশনটা।